নিছকে একটা দুর্নীতির অভিযোগের তদন্ত, কিন্তু তাকে ঘিরে চূড়ান্ত নাটকীয়তা। তথ্য ছিনিয়ে নেওয়ার অভিযোগ তুলে ইডির তদন্তের মধ্যে ফাইল হাতে বেরিয়ে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাল্টা আবার তদন্তে বাধার অভিযোগে হাইকোর্টে গেল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আজকে সকাল থেকে একেবারে রীতিমতন ধুমধুমার পরিস্থিতি তৈরি হলো একেবারে রাজধানীর বুকে। কয়লা পাচারের অভিযোগ এবং সেই মামলা তদন্ত করতে যখন প্রতীক জৈন, যিনি হচ্ছেন আইপ্যাকের কর্ণধার, তার লাউডন স্ট্রিটের বাড়িতে পৌঁছলো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। সেই খবর পাওয়া মাত্র যখন মুখ্যমন্ত্রী পৌঁছে গেলেন সেখানে, তারপর কি হলো সেই ঘটনাক্রম শুরুতে আপনাদের দেখাবো, দেখুন। देखो मैंने सब लेके आया बिकॉज आई रैंग अप प्रतीक बिकॉज ही इज द इंचार्ज ऑफ माय पार्टी। আমি মুখ্যমন্ত্রী যাওয়া সিপি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক, কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান। বিধানসভা ভোটের আগে ফের সংঘাত। আইপ্যাকের কর্ণধারের বাড়ি ও অফিসে ইডির তল্লাশি অভিযানের মাঝেই হাজির হলেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে বের করে আনলেন ফাইল সহ একাধিক জিনিস। কয়লা পাচারের টাকা কোথায় কোথায় গেছে সেই মামলার তদন্তে এদিন দেশ জুড়ে 10 জায়গায় তল্লাশি চালালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। লাউডন স্ট্রিটে তৃণমূল ভোট কুশলী সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়ি, সল্টলেক সেক্টর 5-এ আইপ্যাকের অফিস। সূত্রে খবর, এদিন সকাল 7টা নাগাদ প্রথমে সল্টলেকের সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছে যায় ইডির টিম। সকাল 7টা থেকে এখানে সেন্ট্রাল ফোর্স নিয়ে তদন্তকারীরা আসেন। এই 11 ফ্লোরের যাবতীয় যে এন্ট্রি ও এক্সিট পয়েন্ট রয়েছে সেগুলোকে বন্ধ করে দেওয়া হয়েছে। ভেতরে যখন তারা ঢোকেন সেই সময় নাইট শিফটের 2 জন কর্মী ছিলেন, তারাই একমাত্র ভেতরে রয়েছেন। সকাল 7:10 নাগাদ ইডির আরো একটি টিম লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়ি পৌঁছে যায়। সকাল 11:55-তে প্রতীক জৈনের আবাসনে আসেন কলকাতার পুলিশ কমিশনার মনোজ বর্মা। এর 5 মিনিটের মধ্যে বেলা 12টায় আইপ্যাক কর্তা প্রতীক জৈনের আবাসনে পৌঁছে যান খোদ মুখ্যমন্ত্রী। আমরা দেখতে পাচ্ছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তিনি কিন্তু প্রথমে পুলিশ কমিশনার, তারপর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গাড়ি থেকে নামলেন এবং রাস্তায় গাড়ি থেকে নেমে তিনি হেঁটে হেঁটে ভেতরে প্রবেশ করছেন। প্রায় 18 মিনিট পর হাতে মাইক্রোফোন, একটি মোবাইল ফোন ও সবুজ রঙের একটি ফাইল নিয়ে বেরিয়ে আসেন মমতা বন্দ্যোপাধ্যায়। To collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and is taking away all my party documents? If I read the BJP party office, what will be my hard disks? See, phone, hard disk, all they are collecting, and they have already attacked my IT office also. In fact, sector 5, I am going there also. আইপ্যাক কি পার্টি অফিস নেই? আইপ্যাক একটা কর্পোরেট সংস্থা, তাদের বিরুদ্ধে অভিযোগ আছে, তদন্ত করবে, তারা দেখিয়ে দেবে কাগজপত্র। মুখ্যমন্ত্রীর মুখে এগুলো মানায় না। আর মুখ্যমন্ত্রীকে আমি চ্যালেঞ্জ করলাম, বিজেপি কেন যে কোনো লোকের বাড়িতে আপনি পাঠিয়ে দেখুন। এরপরই সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে পৌঁছে যান মমতা বন্দ্যোপাধ্যায়। তার কিছুক্ষণের মধ্যেই সামনে আসে এই ছবি। আমরা দেখতে পাচ্ছি একজন বেশ কিছু ফাইল নিয়ে এই মুহূর্তে বেরিয়ে যাচ্ছে। তিনি নিজের পরিচয় যদিও দিচ্ছেন না। একটি গাড়িতে বেশ কিছু ফাইল তোলা হচ্ছে। এই যে গাড়ির নম্বর WB06Y যে গাড়ির নম্বর তারা গার্ড করছেন, দেখতে পাচ্ছি WB06Y 5555। যদি কোনো প্রয়োজন থাকতো ইডির, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপিকে তো নোটিশ পাঠায় না। ডাকাত ওরা সবচেয়ে বড় ক্রিমিনাল, মানি পাওয়ার, মাসেল পাওয়ার, কিলার অফ ডেমোক্রেসি। সবার অফিস বাড়ি তল্লাশির পরে তো গ্রেপ্তার হয় এমন তো নয়, ফেস করবে। মুখ্যমন্ত্রী তো আমার বাড়িতে সিআইডি পাঠিয়েছিলেন, আমি তো সিআইডির কাছ থেকে ফিতাও নিয়ে মাপতে গেছিলেন, ফিতা কাটিয়ে নিইনি। অন্যদিকে সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, ইডি বিবৃতি দিয়ে জানিয়েছে এই মামলাটি বেআইনি কয়লা পাচার সংক্রান্ত। কোনো পার্টি অফিসে তল্লাশি করা হয়নি। এই তল্লাশির সঙ্গে কোনো নির্বাচনের যোগ নেই। এটি অর্থ তছরূপের বিরুদ্ধে নিয়মিত অভিযানের অংশ। সমস্ত তল্লাশি আইনি সুরক্ষা মেনেই করা হচ্ছে। কিছু ব্যক্তি, যার মধ্যে সাংবিধানিক পদাধিকারীরাও রয়েছেন, 10টির মধ্যে 2টি জায়গায় গিয়ে তাদের পদমর্যাদার অপব্যবহার করে বেআইনিভাবে হস্তক্ষেপ করেছেন এবং নথিপত্র ছিনিয়ে নিয়েছেন। এরপরই তদন্তে বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের বিচারপতি শুভ্রা ঘোষের দৃষ্টি আকর্ষণ করে মামলা দায়েরের অনুমতি চেয়েছে ইডি। প্রকাশ সিনহা, সুকান্ত মুখোপাধ্যায়, পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ। কলকাতা ইডির তল্লাশি অভিযান নিয়ে এবার আক্রমণ করলেন অখিলেশ যাদব।
পশ্চিমবঙ্গে বিজেপির শোচনীয় পরাজয় হতে চলেছে, এটাই তার প্রথম প্রমাণ। আইপ্যাকের বাড়ি এবং অফিসে তল্লাশি নিয়ে পোস্ট করলেন সমাজবাদী পার্টি প্রধান। আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি নিয়ে বিবৃতি দিল ইডি। শান্তিপূর্ণ এবং পেশাদারী কায়দায় তল্লাশি চালানো হচ্ছিল। তল্লাশি চলাকালীন হঠাৎ প্রচুর পুলিশ নিয়ে হাজির হন মুখ্যমন্ত্রী। প্রচুর গুরুত্বপূর্ণ নথি এবং ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নিয়ে যান মুখ্যমন্ত্রী। আইপ্যাক কর্ণধারের বাড়ি থেকে সল্টলেকে আইপ্যাকের অফিসেও আসেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী, তার সহযোগী ও পুলিশ অফিসাররা আইপ্যাকের অফিসে ঢোকেন। জোর করে গুরুত্বপূর্ণ নথি ও ইলেকট্রনিক ডিভাইস কেড়ে নেন। তথ্য প্রমাণের ভিত্তিতেই অভিযান চলছিল, কোনো রাজনৈতিক দলকে টার্গেট করে নয়। কোনো পার্টি অফিসে তল্লাশি চালানো হয়নি। পশ্চিমবঙ্গের 6টি এবং দিল্লির 4টি জায়গায় তল্লাশি হয়েছে বলে বিবৃতিতে জানায় ইডি। কয়লা পাচার মামলা এবং হাওয়ালা যোগের তদন্তে তল্লাশি অভিযান। 10 কোটি টাকা লেনদেনের সূত্রে আইপ্যাক কর্ণধারের বাড়ি এবং অফিসে তল্লাশি হয়। হাওয়ালা চক্রের সঙ্গে জড়িত আইপ্যাক, বিবৃতি দিয়ে জানিয়েছে ইডি। মুখ্যমন্ত্রী আজ অভিযোগ করেন যে ওদের ফরেনসিক টিম তথ্য ট্রান্সফার করে নিয়েছে, এটা অপরাধ। ফরেনসিক টিমের বিরুদ্ধেও এফআইআর হবে। देखिए, ये तो पता चलेगा, वो तो फॉरेंसिक टीम ले आके पहले बहुत सारे ट्रांसफर भी किया है। वो जो किया है क्राइम किया है, इसका बारे में एफआईआर होगा फॉरेंसिक टीम का बारे में। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে ইডির বিরুদ্ধে এফআইআর হবে, জোড়া এফআইআর হবে। যেভাবে ইডি পার্টি অফিসে তল্লাশি চালিয়েছে, যেভাবে আইপ্যাকের কর্ণধার এবং আইপ্যাকের অফিসে তল্লাশি চালিয়েছে, সেটা ক্রাইম বলে তিনি মনে করছেন। প্রতীক জৈনের বাড়ি এবং আইপ্যাক অফিসে তল্লাশিতে বাধার অভিযোগে হাইকোর্টে আবার গিয়েছে ইডি। বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে মামলা দায়েরের আর্জি ইডির। মামলা দায়েরের অনুমতি হাইকোর্টের, কাল শুনানি হতে পারে। প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে তল্লাশির মধ্যেই হাজির হন মুখ্যমন্ত্রী। প্রতীক জৈনের বাড়ি থেকে ফাইল নিয়ে বেরিয়ে আসেন তিনি। ফাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মামলা দায়ের করেছে। তদন্তে হস্তক্ষেপ করা হয়েছে, বাধাদান করা হয়েছে, এমন অভিযোগ করেছে ইডি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। পালিয়েছে তাই নাকি? রাত্রে বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।